গত 25 ফেব্রুয়ারি রাতে আপনার জিলংজা 1 নম্বর ওয়ার্ডস্থ এই এনালম আপনার পাম্পে গ্যাস বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে সেদিন প্রায় 15 জনের মতো দগ্ধ হয়েছিল এবং আশপাশে বেশ কয়েকটি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং অনেক গাড়ি ঘোড়া পাশে যেগুলো ছিল, বিশেষ করে জিপ স্টেশন, এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 16টি মতো গাড়ি সেখানে আগুনে পুড়ে যায়। আমরা এই ঘটনার শুরু থেকে ক্ষতিগ্রস্তদের পাশে ছিলাম। তাদেরকে আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি, তাদেরকে সহমর্মিতা জানিয়েছি। চট্টগ্রাম মেডিকেলে আপনার যারা চিকিৎসাধীন ছিল তাদেরকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আপনার প্রয়োজনীয় সহযোগিতা সেখানে করা হয়েছিল। আমাদের সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে একটা সহযোগিতা প্রতি পরিবারকে আমরা একটা উল্লেখযোগ্য সহযোগিতা আমরা করতে যাচ্ছি, এটা তুলে দিব এবং আহত বাড়িঘর ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকেও আমরা সহযোগিতা করব এবং গাড়ির মালিক যারা, তাদের সাথে আমাদের যোগাযোগটা আজকে হয় নাই, তাদেরকেও আমরা ধারাবাহিকভাবে সহযোগিতা করব। জামায়াত ইসলামী বাংলাদেশ সব সময় যেখানে মানুষ বিপদগ্রস্ত হয়, যেখানে দুর্ঘটনা হয়, সেখানে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই গ্যাস পাম্পের যে অগ্নি দুর্ঘটনা মারাত্মক, সেটা সংঘটিত হওয়ার পরেই আমাদের জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি টিম সেখানে আসছিল এবং তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছে এবং যারা অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি ছিলেন, আমাদের অঞ্চল টিমের মোহাম্মদ শাহজাহান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, ওনার নেতৃত্বে তাদেরকেও সহায়তা করা হয়েছে। মোহতারাম আমিরে জামাত বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমানের কাছে আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে এই কক্সবাজারের অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যাতে সাহায্য প্রেরণ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে করা হয়। মূলত আজকে আমরা আমিরে জামাতের পক্ষ থেকে যে সহযোগিতা দেওয়া হয়েছে, যেহেতু সামনে ঈদ, সবাই ঈদের উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায়, আমিরে জামাত আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। মূলত ওনার পক্ষ থেকে আজকে আমরা এখানে এসে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের কাছে আমিরে জামাতের পক্ষ থেকে আমরা কিছু হাদিয়া আমরা তাদের কাছে ঈদ উপলক্ষে তুলে দেবো, যাতে তারা অনেক কষ্টের মধ্যেও যাতে খানিকটা হলেও ঈদের আনন্দ তারা কিছুটা হলেও অনুভব করতে পারে, সেই জন্য আমরা এই সহযোগিতায় এসেছি। যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে ছিল আমরা করেছি, আমরা আগামীতেও থাকবো। তবে আমরা মনে করি এর মূল দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই যারাই ক্ষতিগ্রস্ত এখানে আছে, যারা নিহত আহত সকলের এবং যাদের গাড়ি পড়ে গেছে, সবার যাতে পুনর্বাসনের জন্য সরকার খুব দ্রুত যাতে পদক্ষেপ গ্রহণ করে, আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে একই সাথে সে আমরা জানাচ্ছি। পরিবারের চলার মতো আমার কেউ নাই। আমার 3টা মেয়ে, একটা মেয়ে 20 বছর, আর একটা মেয়ে 16 বছর চলতেছে, আর একটা মেয়ে 2 বছর 1 মাস। আমার পরিবারের হাল ধরার মতো কেউ নাই। একটা ছেলে নাই, নিজের বাবা নাই ভাই। যারা দেবর আছে ওনারাও আমার সাথে কোনো সহযোগিতা করতেছে না। আমার স্বামীর যা পুরা সব কিছু আছে তারা বুক করতেছে, আমাদেরকে ওনারা দয়া করছে, এটাই আমাদের আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার স্বামীর নাম মোহাম্মদ আব্দুর রহিম। আর বাচ্চা কলরা থাকে ইদার বুকে মৌসুমে মার্কেটিং করে দিতে সাইরগো বাচ্চা হলো, বড় বাচ্চা নাই। তারা আল্লাহ আর ইয়া কিছু সুখ দিয়ে আল্লাহ সার মতো 2 বেলা তৌফিক দো। আর বাচ্চা কিনছে বেলা তৌফিক দো। 30,000 টাকা ধরে হয়েছে পরিবারে। এখন হনো আর তো ভাই ইনকাম নাই। ছোট বাচ্চা কলে ঠানি কিছু মাইনছে যাত্রা বাপ মায়ের যাত্রা সালারে তারা তো ইনশাল্লাহ ইন পাই ইনলেন বাচ্চা কলরা আজাদের মাটাকে দৌড়ে দিয়ে বাচ্চা ফুজে দে আর ফো জিবা ফুজে এবার ফুয়াইয়া ইনশাল্লাহ বালা লাগের বাজি ফাইজি বাজি গ্যাসের মালিক তো আইজার না ডাক্তার খরচ না যা 7,000 গটিয়া দিয়ে দেবো আজি গ্যাসের মালিক এটা হসপিটালত যায় ওদের 7,000 গটিয়া দিয়ে আর ফো তুই এখন মাঝে ফুজার